দেখুন বন্ধুরা, গাছে পেঁপের ফলন হয়েছে কি পরিমাণ সেটা একটু আপনারা এক নজরে দেখুন। এই গাছটা দেখুন, এই গাছটা থেকে দুটো ডাল বেরিয়েছে, দুটো ডালেই পেঁপে ধরেছে। দেখুন পেঁপের অবস্থা দেখুন। এই গাছটার হাইট আছে 2.5 ফুট। 2.5 ফুট গাছে মিনিমাম 10 কেজির উপরে পেঁপে রয়েছে। 1 ফুটও হবে না এখান থেকে পেঁপে হয়েছে। আচ্ছা, পুরো গাছটা কয় হবে একটু মাপুন তো? গাছটা ওই মোটামুটি 3.5 ফুট কি 4 ফুট হবে, মানে 2.5 হাতের মতো গাছটা হবে। হ্যাঁ 2.5 হাত। আনুমানিক কতটা পেঁপে রয়েছে? এটা এই মিনিমাম 20 কেজি। পেঁপেটা কিন্তু খুব সুন্দর দেখতে, বাজারে নিয়ে গেলে হ্যাঁ মানে কাড়াকুড়ি করে মানে ব্যাপারীরা নিয়ে পেঁপের গ্লেজ খুবই ভালো। প্রথম বছরে যদি বাজার 10 টাকা কেজি ধরলাম, হ্যাঁ তাও যদি হয় প্রায় 3 লাখ টাকা হবে এক বছর। জয় হিন্দ দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের আমি রয়েছি একটা পেঁপের ক্ষেতে দাঁড়িয়ে, আর আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন প্রায় 6 ফুট 6.5 ফুট হবে গাছটার হাইটটা। আর গাছে ফলন ধরেছে দেখুন, একেবারে মাথা থেকে পা অব্দি ফলন ধরেছে। এমন একটা নার্সারিতে আজকের আমি রয়েছি যেখানে বিভিন্ন ধরনের এইরকম হাইব্রিড জাতীয় যেসব গাছগুলো রয়েছে, যেমন সবজির গাছগুলো রয়েছে, সেই ধরনের কিন্তু গাছগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে দেখুন প্রত্যেকটা গাছে, এই গাছটার হাইট হবে 4 ফুটের মতো, কিন্তু গাছটায় ফলন ধরেছে দেখুন একেবারে নিচ থেকে উপর অব্দি মিনিমাম 5 থেকে 7 কেজি আপনার রয়েছে, পেঁপে রয়েছে। আরো যদি আপনাদেরকে ওইদিকে নিয়ে যাই, এই যে দেখুন, এই যে দেখুন, এই একটা গাছ দেখুন, এই গাছটায় আপনার পেঁপে ধরেছে মিনিমাম 15 কেজির উপরে পেঁপে আছে। গাছটার হাইট কিন্তু 4.5 ফুট কি 5 ফুটের মতো হাইট হবে। এই গাছটার হাইট 15 কেজির মতো পেঁপে অলরেডি কিন্তু এখান থেকে পেঁপে তোলা হয়েছে। এই যে নিচের জায়গাটা ফাঁকা দেখছেন আপনারা, এই জায়গাটায় কিন্তু পেঁপে ভর্তি ছিল। তাই চলুন বন্ধুরা বিস্তারিত জানি। ভিডিওতে অনেক সুন্দর একটা ভিডিও হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। এই যে নার্সারিটা রয়েছে, এই নার্সারিতে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের যত প্রকার সবজি রয়েছে, হাইব্রিড সবজি রয়েছে, যে গাছ ছোট হবে, অল্প সময়ে ফলন আসবে, এরকম কিন্তু প্রচুর চারা আপনারা এখানে পেয়ে যাবেন। বর্তমানে আমি রয়েছি নদিয়া জেলাতে। নদিয়া জেলার চাকদা থেকে বেলে বাজার। চাকদা থেকে যদি বাইকে করে আসেন আপনারা, তাহলে চাকদা থেকে লাগবে মাত্র 15 মিনিট। যদি আপনারা বাই বাসে আসেন তাহলেও লাগবে 15 মিনিট। এই 15 মিনিট এই বেলে বাজারে মন্ডল নার্সারিতে এইখানে বিভিন্ন ধরনের সবজির যত প্রকার হাইব্রিড চারা রয়েছে সবগুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন সুলভ মূল্যে, এবং এত সুন্দর সুন্দর ফলন ধরবে। দেখুন বন্ধুরা, গাছে পেঁপের ফলন হয়েছে কি পরিমাণ সেটা একটু আপনারা এক নজরে দেখুন। এই দিকে দেখুন, এই গাছটা থেকে অলরেডি পেঁপে তোলা হয়েছে। এই গাছটা দেখুন, এই গাছটা থেকে দুটো ডাল বেরিয়েছে, দুটো ডালেই পেঁপে ধরেছে। দেখুন পেঁপের অবস্থা দেখুন। এই গাছটার হাইট আছে 2.5 ফুট। 2.5 ফুট গাছে মিনিমাম 10 কেজির উপরে পেঁপে রয়েছে। এই যে দেখুন, এই গাছটার এই অবধি পেঁপে ছিল, এই অবধি গাছটার পুরোটাই পেঁপে ছিল, পেঁপেগুলো তোলা হয়েছে। এই গাছটা দেখুন 3 ফুট গাছের হাইট রয়েছে, পেঁপে আছে 5 কেজির উপরে। এই দিকে দেখুন, দেখেছেন বন্ধুরা, পুরো গাছটা জুড়ে পেঁপে রয়েছে। এই দিকে দেখুন, এই যে দেখুন, দেখুন কি পরিমাণে পেঁপে ধরেছে, দেখেছেন বন্ধুরা? এই যে দেখুন গাছে কত সুন্দর পেঁপে। এই যে বলতে বলতে দাদা চলে এসে। দাদা কেমন আছেন আপনি? ভালো, আপনি ভালো আছেন? আমিও অনেক অনেক ভালো আছি। এটা আপনারই বাগান? হ্যাঁ আমার বাগান। আপনার নার্সারিরই বাগান? হ্যাঁ। এত সুন্দর পেঁপে ধরালেন কি করে, বা এইটা কেমন একটা পেঁপে যে এই 3 ফুট গাছে এতখানি পেঁপে ধরেছে? জাতটা কেমন হয় আমি পরীক্ষা করার জন্য জাতটা এনেছি, তা খুব ভালো জাত। হ্যাঁ, কিন্তু এই সমস্যা হচ্ছে একটু জমিতে জল বেঁধেছিল, জলটা একটু পাস হয়নি, এই জন্য গাছগুলো একটু খারাপ হয়ে গেছে। পেঁপে জল সহ্য করে না। আচ্ছা, পেঁপে জল সহ্য করে। আর এই পেঁপের একটা ভালো গুণ হচ্ছে হাইব্রিড, এটা 100টা গাছের মধ্যে 100টা গাছেই পেঁপে হবে। মানে এর ভিতরে কোনো মহিলা পুরুষের কোনো ব্যাপার নেই। অনেক গাছ পুরুষ গাছে পেঁপে হতে চায়, পুরুষ গাছেও হবে কিন্তু সেটা লম্বা হবে, কিন্তু পেঁপে হবে। পেঁপে হবে। দেশিতে কেমন হয়, দেশি 100টা লাগালে 20টা গাছে ফল হবে আর বাদ বাকি সব ফল হবে না। কিন্তু এটা আপনি দেখেন প্রত্যেকটা গাছে, গাছটা অবশ্য জল বেঁধে একটু অসুবিধা হয়ে গেছে, আপনি একটা গাছও দেখাতে পারবেন না। ওই দিকটায় আমরা একটু যাই দেখি, এই দিকটায়। আচ্ছা, এই গাছটা এটা কি হয়েছে? পেঁপে হয়েছে না ভূতের ছাড়ার মতো তো পেঁপে ধরেছে। এর যে কটা ডগা বেরিয়েছে সেই কটাই মানে পেঁপে ধরেছে। হ্যাঁ, তাই তো দেখতে পাচ্ছি। একটু জল বেঁধে একটু অসুবিধা হয়েছে। আচ্ছা, ওই দিকেও রয়েছে গাছ। হ্যাঁ, এই যে দেখেন, এই যে 1 ফুটও হবে না এখান থেকে পেঁপে হয়েছে। আর পেঁপে তো আপনি তো এসছেন শেষের সময়, এখন শীত চলে আসছে। হ্যাঁ, এর আগে যদি আসছেন আরো মানে পেঁপে দেখাতে পারতাম। মানে পেঁপে প্রচুর ছিল, তুলে ফেলেছেন। কয়েকদিন আগে পেঁপে ভেঙেছি। আচ্ছা,
হাটে নিয়েছি, ওই জন্য পেঁপে গুলো মানে আপনি বসেছেন, বসার পরে যতটুকু হাইট ততটুকু কিন্তু আপনার গাছটা কত হাত হবে দেখেন তো? এই 1 ফুট। 1 ফুট। কিন্তু পুরো গাছটা কয় হাত হবে? এই যে পেঁপে ছিল এগুলো। আচ্ছা, পুরো গাছটা কয় হাত হবে একটু মাপুন তো? গাছটা ওই মোটামুটি 3.5 ফুট কি 4 ফুট হবে, মানে 2.5 হাতের মতো গাছটা হবে। হ্যাঁ 2.5 হাত গাছ। আনুমানিক কতটা পেঁপে রয়েছে? এটা এই মিনিমাম 20 কেজি। 20 কেজির মতো পেঁপে রয়েছে। পেঁপে তো খুব ওজন, এই পেঁপেটা প্রায় 2 কিলো ওজন হবে। এই পেঁপেটা এই এতটুকু পেঁপে। আচ্ছা, তো প্রচুর পেঁপে ধরেছে। প্রচুর পেঁপে, মানে পেঁপেই পেঁপে। আচ্ছা, ওই দিকটা একটু যাই, দেখুন বন্ধুরা কত সুন্দর পেঁপে রয়েছে। এই যে আগে আপনাদেরকে পেঁপে গুলো দেখায়, দেখে আপনাদের মন ভরে যাবে। তারপরে আসছি বিস্তারিত কিভাবে চাষ করবেন, কেমন কি হয়, সম্পূর্ণ বিস্তারিত জানবো। আরেকটা কথা বলি, এই পেঁপেটা কিন্তু খুব সুন্দর দেখতে, বাজারে নিয়ে গেলে মানে কাড়াকুড়ি করে মানে ব্যাপারীরা পেঁপের গ্লেজ খুবই ভালো। এই পেঁপেটা আমি নতুন নিয়ে আমার এলাকায় নেই। আচ্ছা, বাজারে নিয়ে গেলে মানে সবাই দেখতে আসে যে কেমন পেঁপে। আচ্ছা, চাহিদা খুব, মানে গ্লেজটা তো খুব সুন্দর গ্লেজটা। আর একটা কথা বলি, আমি তো সময় পাই না, আর এটা কুড়ে মানুষের মানে চাষ। আচ্ছা, আমি এই লাগে পর্যন্ত এখনো কোনোদিন এতে একবার ওষুধ দেয়নি। তাই? শুধু সার দিয়েছি, ওষুধ দেয়নি। আচ্ছা, এত পরিমাণে ফল। এই যে পেঁপে গাছটা কতদিন আগে লাগিয়েছেন? এটা প্রায় 1 বছর। 1 বছর আগে লাগিয়েছেন। মানে এই গাছটা যখন আপনি লাগান, কোন সিজনে লাগাতে হয় এই গাছটা? পেঁপে সাধারণত সারা বছরই লাগানো যায়, শুধু বর্ষাকাল বাদ দিয়ে। আমার এটা লাগানো ছিল শীতের আগে। শীতের আগে? সেটা বাংলা বা ইংরেজির কি মাস হতে পারে গত বছর? অগ্রহায়ণ মাস, অগ্রহায়ণ পৌষ মাসের দিকে লাগানো ছিল। বাংলার অগ্রহায়ণ পৌষ মাসের দিকে লাগিয়েছেন আর কি। আচ্ছা, এখানে কতটা গাছ লাগিয়েছেন আপনি? এখানে আমার মিনিমাম 100 মতো ছিল। আমি তো পরীক্ষা করার জন্য মানে করেছি, আমি চাষের জন্য করি। মানে যেহেতু আপনার নার্সারি রয়েছে। আমি আর আমার নার্সারিতে প্রত্যেকটা মাল আমি গ্যারান্টি দিই, মানে আগে নিজে দেখি ভালো হলে তবে চাষিকে দিই, নাহলে দিই না। আচ্ছা 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 আচ্ছা, এই যে গাছটা লাগিয়েছেন আপনি, এটা তো 1 বছর হয়ে গেল। হ্যাঁ, প্রায় 1 বছর। কতদিন বাদে এই গাছটায় ফলন আসে? শীতের সময় লাগালে 3 মাস লাগবে। শীতে গাছ কম বাড়ে, 3 মাস। আর যদি অন্য সময় শীতের পরে লাগানো যায়, 2.5 মাস যদি ভালো ট্রিটমেন্ট করা যায়, 2.5 মাস থেকে ফল ভাঙা শুরু হয়ে যাবে। মানে 2.5 মাস থেকে ফলন আসবে? হ্যাঁ, ফলন আসবে। গাছে ফলন তো আসবে 1.5 মাস গাছ থেকে, কিন্তু ফলটা ভাঙতে ভাঙতে যখন ভাঙার মতন হবে মিনিমাম 2.5-3 মাস লাগবে। 3 মাসে পুরোপুরি ফলন চলে আসে। গাছ তো 1/2 ফুট কি 1 ফুট হলেই ফুল চলে আসে। আচ্ছা, কেমন জমিতে এই গাছটা লাগানো যেতে পারে? শুনেন, পেঁপে সাধারণত বেলে মাটি কিংবা বেলে দোআঁশ মাটিতে ভালো হয়, এঁটেল মাটিতে হবে না। কারণ পেঁপে খরাই মরে না, কিন্তু জল বাদলে মরে যায়। এই গাছটা এত পরিমাণে পেঁপে, দেখো গাছটা যেহেতু খুঁটি দেওয়া হয়নি, তো মিনিমাম 30 থেকে 35 কিলো পেঁপে আছে। আচ্ছা, দেখে বোঝা যাবে না, কিন্তু পেঁপে খুব ওজন তো। গাছটা খুঁটি দেওয়া হয়নি, আর বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, বৃষ্টির সঙ্গে বাতাস হয়েছে বলে গাছটা পড়ে গিয়েছে। আচ্ছা, 1 বিঘা জায়গাতে কতগুলো পেঁপে গাছ লাগানো যাবে? 1 বিঘায় 400 লাগানো যেতে পারে। 400 পিস? হ্যাঁ। আচ্ছা, কত ফুট বাই কত ফুট গ্যাপ থাকবে? এটা 6 ফুট বাই 6 ফুট, মানে লম্বায় 6 ফুট, আবার চওড়ায় 6 ফুট। এই গাছটা কতটা ফলন আছে দাদা? এটা যদি এখনই ভাঙা যায় 15 কিলো পেঁপে হবে। আর তো এইগুলো তো ভাঙা যাবে না এখন, ছোট, এগুলো ছোট, এইগুলো ভাঙা যাবে। 15-16 কিলো পেঁপে আছে। আচ্ছা, এই গাছের পরিচর্যা কেমন দাদা? পরিচর্যা বলতে পেঁপে তেমন একটা কিছু পরিচর্যা লাগে না। আচ্ছা, একটু সারটা মাসে একবার সার দিতে হবে। হ্যাঁ, আর যদি মাকড় লাগে, মাকড়ের ওষুধ। আচ্ছা, একটু সাদা মাছের ওষুধ। এটা সপ্তাহে 1 দিন কি 10 দিন বাদে বাদে দিলেই যথেষ্ট। মানে এই গাছটার স্থায়িত্ব কতদিন? 2 বছর ভালোভাবে। আচ্ছা, 2 বছরে কেমন পরিচর্যা খরচ আছে? 2 বছরে 1 বিঘেতে, যেহেতু হাইব্রিড, এর চারার দামটা বেশি, চারাটা কিনতে অনেক টাকা চলে যাবে। 1 বিঘে করতে হলে আপনার মিনিমাম 80-90 হাজার টাকা লাগবে। 80-90 হাজার টাকা খরচা, টোটাল খরচ। চারার দাম কত? এটা তো জার্মিনেশনের উপর নির্ভর করে, আর বীজের দাম অনেক, যেহেতু তারপর সিজন অনুযায়ী দাম কম বেশি হয়। আমরা সিজনে 20 টাকা, 25 টাকা, 30 টাকাও বেশি। 20 টাকা 25 টাকা তো বেশি না একেবারে। 2 কেজি পেঁপে হলেই হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু এর মেন হচ্ছে বীজের দাম বেশি। আচ্ছা, বীজের দাম বেশি, এই জন্য চারার দামটাও একটু বেশি। আপনি একটা এই পাকা পেঁপে আমি দেখেছি, এর মধ্যে বীজ থাকে না, বীজ খুব কমই হয়। আচ্ছা, এই পেঁপেটা কি কাঁচা খাওয়ার জন্য বেস্ট হবে, তরকারি খাওয়ার জন্য, না পাকলে বেস্ট হবে? একটা ভালো কথা বলি, এই যে জাতটা আমি লাগিয়েছি, এটার প্লাস পয়েন্ট হচ্ছে এটা সবজিও চলবে, আবার আপনি পাকাও বেচতে পারবেন। পাকাও বেচা যাবে? পাকা খুব স্বাদ, আমি খেয়েছি, নিজে খেয়েছি, খুব সুন্দর। মানে কাঁচা খেতেও সুন্দর, পাকা খেতেও সুন্দর। এই গাছটার স্থায়িত্ব বলেছিলেন আপনি 2 বছর। হ্যাঁ, তাহলে যদি আমি 1 বিঘা জায়গাতে চাষ করি, সেক্ষেত্রে আপনার কত চারা লাগবে? 400-র মতো। তাহলে আমার 1 বিঘা জায়গাতে বা এই একটা গাছে ম্যাক্সিমাম এবং মিনিমাম কত ফলন ধরতে পারে? আমি সব গাছে তো সমান হয় না, কোনো গাছে
বেশি কোনো গাছ কম, আমি এভারেজ ধরলাম এক বছর 70 কিলো। 70 কেজি? 70 কিলো তো মানে ভাবা যায়, আমি একদম 5 ফুট 6 ফুট একটা গাছে 70 কেজি ফল। এটা কি সত্যি বলছেন না আপনি ভিডিওর খাতিরে বলছেন? আমি ভুংচুং কথা বলি না। আচ্ছা, আমার এই গাছে একটা গাছে আমার তো ভাঙাই হয়ে গেছে বলে 50 কিলোর উপরে। এখন তো যা পেঁপে আছে তো 50 কিলো হয়। আমি তো সব থেকে নিম্ন ধরেছি 70 কিলো মিনিমাম। এটা তো 1 কুইন্টাল, মানে 1 কুইন্টালের উপরে চলে যাবে। আচ্ছা, তাহলে একটা গাছ না ধরে আমরা যদি বলি যে 1 বিঘা জায়গাতে আপনি বলেছিলেন 80,000 টাকা খরচা হয়। হ্যাঁ হ্যাঁ, 1 বিঘা জায়গাতে আমার কত টাকা প্রথম বছর বিক্রি করতে পারি? প্রথম বছরে যদি বাজার 10 টাকা কেজি ধরলাম, হ্যাঁ, তাও যদি হয় প্রায় 3 লাখ টাকা হবে এক বছরে। 3 লক্ষ টাকা বিক্রি করতে পারবেন ভালোভাবে চাষ করা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ফেলে তুলাম তাহলে কিন্তু হবে। এর সমস্যা কি আসতে পারে? কোন ধরনের সমস্যাগুলো আসতে পারে ফলনটা কমে যাবে বা গাছ খারাপ হতে পারে? সমস্যা বলতে একটাই সমস্যা, এটা হচ্ছে মোজাইক ভাইরাস লাগে। মোজাইক ভাইরাস? হ্যাঁ, তবে এই হাইব্রিডটা ভাইরাস সহনশীল। আচ্ছা, আমি এর আগের বছর একটা জাত এনেছিলাম, কিন্তু সেটা ভাইরাস ছিল, সেটা মানে পেঁপে হয়নি। এই যে গাছটা ভাইরাস সহনশীল। এর একটাই রোগ যে ভাইরাস মোজাইক ভাইরাস লাগে, এছাড়া আর কোনো সমস্যা নেই না তেমন কোনো। এই যে গাছগুলো পড়ে গেছে, গাছগুলো তো মনে হয় খারাপ হয়ে গেছে, গাছগুলো পড়ে গেল কেন? গাছগুলো পড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন একটা গাছে কতটা পরিমাণে পেঁপে আছে। আর আমাদের এখানে মানে সপ্তাহখানেক আগে ভালো বৃষ্টি হয়েছে এবং ঝড় হয়েছে। আচ্ছা, আমার যেহেতু খুঁটি দেওয়া হয়নি, ওই জন্য গাছগুলো পেঁপের ভাড়ে পড়ে গেছে। পেঁপের ভাড়ে পড়ে গেছে। আপনি নিজে দেখেন যে আমি মিথ্যা কথা বলছি কিনা, পেঁপে ভর্তি গাছে। হ্যাঁ, দেখুন বন্ধুরা, এখানে কিন্তু প্রচুর গাছ রয়েছে। ওই সাইডে আর একটা গাছ রয়েছে, এই গাছটা দেখুন, যেগুলো পেঁপে পড়ে গেছে সেইগুলোতে কত পরিমাণে পেঁপে ধরেছে। এই যে দেখুন, মানে কোন গাছটায় যাবো বন্ধুরা, দেখুন পেঁপেই পেঁপে। আচ্ছা, এই যে এই একটা গাছ, এই গাছটায় কতটা ফলন আছে দাদা? এই গাছটায় মিনিমাম, যদি এই পর্যন্ত ধরা, মিনিমাম 50 কিলো পেঁপে হবে। আমার কাছ থেকে চারা নিতে হলে, যদি পেঁপের চারা নেয়, যেহেতু এই বীজের দাম অনেক, আমরা অঢেল চারা করি না, আগের থেকে আমাদের বুক করতে হবে। 3 ভাগের 1 ভাগ পয়সা দিয়ে পেমেন্ট করতে হবে, তারপরে আমরা চারা ডেলিভারি। রেট কি সবসময় এক থাকে? না, রেট সবসময় এক থাকে না। রেট এখন কেমন রেট চলছে? এখন বর্ষার সময়, এখন তো পেঁপে সিজন নয়, আর কয়েকদিন পরে সেটা হবে। আচ্ছা, এবার ওটা সিজনালি হয়, মানে সবসময় সমান দাম থাকে না। তবে এভারেজ 20 থেকে 25 টাকার মধ্যে আশা করি করা যাবে। 20 থেকে 25 টাকার ভিতরে। অল ইন্ডিয়া ডেলিভারি আছে? হ্যাঁ, অল ইন্ডিয়া ডেলিভারি। অল ইন্ডিয়া এখান থেকে ট্রান্সপোর্টে ডেলিভারি করা। আচ্ছা, আপনার নার্সারির বয়স কতদিন? নার্সারি 8 বছর। আচ্ছা, আপনার নার্সারির ফুল ঠিকানাটা যদি আমার দর্শক বন্ধুদের একটু বলে দিন। যদি কেউ শিয়ালদা থেকে আসে, বনগা হয়েও আসতে পারবে, চাকদা হয়েও আসতে পারবে। চাকদা থেকে বাসে 20 নম্বর বাসে বেলে বাজার নামবে, আর যদি বনগা হয়ে আসে, বনগা থেকে 20 নম্বর বাসে উঠে বেলে নামবে। একদম সোজা রাস্তা। আমার নার্সারির নাম মন্ডল নার্সারি।